অঞ্জনা, অঞ্জনা গেল কোথায়? কেন দাদা বলো? তোর বুঝি কপাল পুড়লো রে বোনামা? তুমি পড়াবে দাদা? না 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 বোনামার, আমি পড়াবো না। পড়ালে পড়াবে ওই সুকান্ত, বিধ্বসী তরুণীর বাচ্চা। সুকান্ত সেই রোগে ধরেছে রে বোনামা। তোমার বক্তব্য স্পষ্ট করে বলো দাদা। আরে স্পষ্ট করে বলতে হবে কেন? সুকান্ত চলাফেরা দেখে তুই বুঝতে পারিস না? ওই মেয়েটাই বাড়িতে আসবার পর থেকে সুকান্ত যেমন কেমন বদলে গেছে। তাই বলছি ওর দিকে ভালো করে নজর রাখবে বোনামার, নইলে একদিন কিন্তু তোর ওই রাস্তার বাতি কুড়িয়ে খেতে হবে। এ আমি বিশ্বাস করি না, এ অসম্ভব। কিছুতেই এমন হতে পারে 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 বোনামার, পারে। কারণ শালায় পুরুষ জাতটাকে কোনো বিশ্বাস নেই, এরা পারে না এমন কোনো কাজ নেই। তাই বলছি আজ থেকে তুই সুকান্তর চলাফেরা ভালো করে লক্ষ্য রাখ, কোথায় যায় কি করে। তুই আজ থেকে সব নখদর্পণে রাখবি, ওই খনকের দিকেও নজর রাখবি, নইলে নইলে তোর যে কপাল পড়বে রে বোনামার। আমি দাদা হয়ে তা কিছুতে সইতে পারবো না রে বোনামার। কারণ আমার বুকে হাজারটা লাথি মেরে তুই যে বড় হয়েছিস, তুই আমাকে যতই খারাপ ভাবিস যাই ভাবিস না কেন বোনামার, আমি কাজ নই যে ঠুমকো আঘাতে ভেঙে যাব। দাদার কথা সবই কি মিথ্যা? না না, কিছু সত্যি নিশ্চয়ই আছে। তা না হলে বাড়ির ঝিকে দামি দামি জামা কাপড় কিনে এনে দেবে কেন? তবু আমার প্রমাণ চাই। কনক, কনক ছাড়া এই বাড়িতে অন্য কোনো লোক নেই নাকি? তা কেন থাকবে না? আরে কি জানো, দুঃখী জনের সঙ্গে প্রাণ খুলে দুটো কথা বললে তাদের দুঃখের কিছুটা লাঘব হয়। আজকাল কনকের দুঃখ লাঘবের চিন্তাই বুঝি তবু সব সময় করো। হঠাৎ এই কথা বলছো কেন? রুচি বদলাবার ইচ্ছা আছে বুঝি? পাগলের মতো কি আবল তাবল বকছো? এতদিন তো বলিনি, আজ বা বলছি কেন? ছি ছি ছি, এতটা ছোট অন্তর তোমার। দীর্ঘ 20 বছর তুমি আমাকে দেখছো, শুধু দেখাই নয় আমার চাল চলন রীতিনীতি সবই তুমি জানো। আমাকে এতখানি ছোট ভাববার প্রবৃত্তি তোমার হলো কি করে? জগতে মানুষ চরিত্রের মধ্যে দুর্ভাগ্য আর কিছুই নেই। যুগ যুগ তপস্যার পর কত মুনি ঋষিদের পদস্খলন ঘটে যায়, আর তুমি তো সাধারণ মানুষ। তোমার সঙ্গে এই জঘন্য প্রসঙ্গ নিয়ে আলোচনা করতে আমার ঘৃণা হচ্ছে। তুমি কি বলতে চাও আমার ধারণার মধ্যে বিন্দু মাত্র সত্যি নেই? না নেই, আছে নরকের পঙ্কিলতা যার স্পর্শে প্রায়শ্চিত অশুদ্ধ হয়। সন্দেহের বর্ষবর্তী হয়ে শান্তি সংসারে ভাঙন